নরসিংদী মাধবদীর পাইকারচর ইউনিয়নে জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে দানের টাকা আত্মসাৎ ও স্থানীয় ছাত্রদের মারধর সহ অপমান করে মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য করায় স্থানীয়রা ওই প্রিন্সিপালের পদত্যাগ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বিস্তারিত থাকছে নরসিংদী থেকে আলামিন হোসেনের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদীর চরবাসানী এলাকায় দ্বীনে ইসলাম চর্চা ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যে জামিয়া মোহাম্মদিয়া ও এতিমখানা নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতার পরিবার, শুভাকাঙ্ক্ষী সহ সমাজের সর্বশ্রেণীর মহানুভব ব্যক্তির দানে পরিচালিত হয়। তবে অত্র প্রতিষ্ঠানের মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে রয়েছে এলাকাবাসীর নানা ধরনের অভিযোগ। তারা অভিযোগ করেছেন, মুফতি হাবিবুল্লাহ দীর্ঘদিন যাবৎ অত্র প্রতিষ্ঠানের সাথে প্রতারণা সহ দানের টাকা আত্মসাৎ এবং শিক্ষক ছাত্রদের অপমান সহ বাধ্য করেছেন এই প্রতিষ্ঠানটিতে ছাড়তে। আমাদের এই হেফজখানা ও এতিমখানা এই মুফতি হাবিবুর রহমান সাহেব ওনায় দুর্নীতি করিয়া এই এতিমখানাটারে ধ্বংস করতেছে। চুরি করতে করতে সারে বাইত নিয়ে এনার বেতন হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা বেতনের মধ্যে হ্যাঁ বাইতে 3 তলা 4 তলা বিল্ডিং করে কি করিয়া, আবার হচ্ছে মাধবদী জায়গা কিনে 7 তলা বিল্ডিং করছে। বিল্ডিং করে আবার একটা মাদ্রাসা করছে আর নিজের নামে খুলছে। এবারে কয়লে আবার করে না, হ্যাঁ এই দুর্নীতিগুলা করে আর ফারাকেতে মানুষ না। আমাদের গ্রাম অঞ্চলের একটা লোকও এই মাদ্রাসার মধ্যে নাই। তাইলে আমার এলাকার লোক যদি না থাকে তাইলে আর আমরা কি করে রাখবো? হ্যাঁ সবকিছু দুর্নীতি করে এই মাদ্রাসাতে সব সরাই লাইতেছে। আমরা জায়গা জমিন যা আছে সব নিতে ইয়া করে হ্যাঁ ফারাক নিয়ে করতেছে। আমরা এই মুফতি হাবিবুল্লাহরে কোনো সময় আমরা চাই না, হ্যাঁ পদত্যাগ চাই। তবে মুফতি সাহেবের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হলো অর্থ আত্মসাৎ। তিনি অর্থ সংগ্রহের সময় অন্য কোনো শিক্ষকদের সাথে নেন না, এমনকি বিভিন্ন আয়সমূহ লেজারে লিপিবদ্ধও করেন না। তবে এলাকাবাসী আরও জানান, অত্র সুনামধন্য প্রতিষ্ঠানের মুহতামিম হওয়া সত্ত্বেও তিনি গোপনে নিজস্ব একটি প্রতিষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের দানের অর্থ পাচার করে আসছিলেন। তবে এলাকাবাসীর কথা হচ্ছে, যেখানে মুফতি সাহেবের মাসিক আয় সর্বসাকুল্যে 28,000 টাকা, সেখানে তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করা সহ তার সন্তানদের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে তার মাসে খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। আয় ব্যয়ের এই গরমিল নিয়ে তাকে কেউ প্রশ্ন করলে তিনি তাকে প্রতিষ্ঠানের শত্রু বলে আখ্যায়িত করেন, যার কারণে স্থানীয়রা মুফতি হাবিবুল্লাহ পদত্যাগ চেয়ে নরসিংদীর মাধবদীর পাইকারচর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন। এমনকি পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তাদের একটি অভিযোগের স্মারকলিপিও তুলে দিয়েছেন। এটা সত্য তাদের অভিযোগটা। হ্যাঁ, তো আমিও বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দেখছি যে সে টাকা পয়সার হিসাব সঠিকভাবে দিতে পারে নাই, তো অডিটও ঠিক মতো করায় নাই। এই জন্য আমি এগিয়ে নিয়ে প্রতিবাদ করেছি এবং আমার সাথে শহীদুল্লাহ করেছে। কিন্তু কমিটির কিছু লোক ওনার পক্ষপাতিত্ব নেওয়াতে আর এটা তখন আর বসে এটা সিদ্ধান্ত নিতে পারি নাই। তো আগামীকাল যেহেতু মিটিং আছে, আমি ওই মিটিংয়ে উপস্থিত হব এবং এটা যেভাবে সুন্দর হয় এটা আমি করব গ্রাম। তবে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন শীঘ্রই এই সমস্যা সমাধান করবেন। নরসিংদী থেকে আলামিন হোসেন সোহান,